রাত তখন প্রায় 11:30। তমলুক স্টেশন প্রায় ফাঁকা। টিমটিমে আলো, মাঝে মাঝে বাতির ছায়া নড়ে ওঠা, যেন কেউ খুব ধীরে হাঁটছে। আর সেই নীরবতার মাঝেই দাঁড়িয়েছিল শেষ ট্রেন। নাম তার জনশতাব্দী স্পেশাল। ট্রেনটা আজ কিছুটা দেরি করেছিল, কিন্তু এক অদ্ভুত গুজবও ছড়িয়েছিল। শেষ কামরায় নাকি একজন অদ্ভুত যাত্রী ওঠে, যার মুখ কেউ দেখে না। রিমা কলেজের ছাত্রী, রাতে বাড়ি ফিরছিল। পরীক্ষার সিলেবাস শেষ করতে স্টাডি সেন্টারে দেরি হয়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্মে ঢুকতেই সে ছুটে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, পুরো 10 কামরার ট্রেনে সে ছাড়া আর কেউ নেই। রিমা জানালার পাশে বসতেই দেখল সামনে একজন লোক বসা, কিন্তু তার মুখ অন্ধকারে ঢাকা। সে ধীরে মাথা তুলল, মাত্র এক ঝলক। কিন্তু রিমা দেখল তার দু চোখ অস্বাভাবিকভাবে ধূসর। মানুষের চোখ এরকম হয় না। লোকটি হাসল, একটা ভয়ঙ্কর নিঃশব্দ হাসি। ট্রেন হঠাৎ ঝাঁকুনি দিয়ে চলা শুরু করলো। লোকটি গভীর ঠান্ডা স্বরে বলল, এই ট্রেনে লোকজন কম ওঠে আজকাল। রিমা কাঁপা গলায় বলল, কেন? লোকটি বলল, অনেকেই শেষ গন্তব্যে পৌঁছাতে পারে না। তার মুখের অর্ধেক আলোয় অর্ধেক অন্ধকারে যেন দুটো আলাদা মুখ। রিমা ব্যাগ থেকে মোবাইল বের করল, কিন্তু নেটওয়ার্ক নেই। হঠাৎ ট্রেনের আলো টিমটিম করতে লাগলো। রিমা বুঝতে পারল লোকটিকে সে চেনে। হ্যাঁ, 6 বছর আগে তার কলেজের সামনে এক অ্যাক্সিডেন্ট হয়েছিল। একজন লোক একই রকম ধূসর চোখ নিয়ে মারা গিয়েছিল। আর আজ সে সামনে বসে আছে। আলো নিভে গেল, পুরো কামরা অন্ধকার। একটা ঠান্ডা শ্বাস রিমার ঠিক পেছন থেকে বলল, তুমি সেই মেয়েটা যে আমাকে বাঁচাতে পারত। রিমার চিৎকার বাতাসে মিলিয়ে গেল। ট্রেন হঠাৎ থেমে গেল। স্টেশন মাস্টার ছুটে এলো। সে দেখল পুরো কামরা খালি, কিন্তু সিট নম্বর 34-এ পড়ে আছে রিমার ব্যাগ, আর সিটের ওপরে লেখা শেষ যাত্রী। রিমাকে আর কখনো পাওয়া যায়নি, কিন্তু জনশতাব্দী স্পেশালের শেষ কামরা এখনো মাঝরাতে থামে। আর কেউ যদি ভুল করে সেই কামরায় ওঠে, তাকে হয়তো অন্য এক যাত্রী অপেক্ষা করে। আপনি শুনছিলেন টক ওপেনলির শেষ ট্রেনের যাত্রী অডিও বুক। আরও রহস্যময় গল্প পেতে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে